শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। দেখুন, এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও প্রসার নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছ থেকে এরকম ভিডিও প্রসার নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন, প্রথম কথা হচ্ছে, দেখুন হাতে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রেখা থাকলে কি ফল দেয়, এই দিক থেকে রেখা এইভাবে থাকলেই বা কী ফল দেয়, এই দিক থেকে রেখা এই দিকে নেমে গেলে কী ফল হয়, অজস্র রেখা এইভাবে থাকলে কী ফল দেয়, এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকলেই বা কী ফল দেয়, এরকমভাবে স্কোয়ার সাইন থাকলেই বা কী ফল দেয়, এদিক থেকে অজস্র রেখা এবং লাইফ লাইন এখানে থেমে গেলে, এই জায়গাটা গর্ত হয়ে গেলে, শুক্রতে অত্যন্ত রেখা দ্বারা জাল চিহ্ন তৈরি হলে এগুলো কী ফল দিতে পারি, তা আমরা ভিডিওতে সব কিছু আলোচনা করব। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথমত, এই জাতক আগেও আমাদের ভিডিও প্রসার নিয়েছেন, উনি আমাদের ভিডিও দ্বারা সন্তুষ্ট হওয়ার কারণে আবার উনি আমাদের এই ভিডিও নিচ্ছেন। তাই আপনারা নিতে পারেন। হাতের উপরে ভিডিও বছরে তো 4বার অবশ্যই নেওয়া উচিত বা জানা উচিত। আপনার কোন কোন রেখার পজিটিভ দিক গেল, কোন দিকটা নেগেটিভ দিক গেল, এটা অবশ্যই জানা উচিত। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা, হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। দেখুন, প্রত্যেকের ছবি পাঠিয়েছেন জাতক। আমরা যদি দেখি হাতের গঠনটাকে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে দেখুন রেশিওটা, এটা কিন্তু যথেষ্ট ভালো আছে। তাই হাইট, উচ্চতা, শরীর স্বাস্থ্য, কাঁধকাঠি এটা ভালো থাকার কথা, এমন কিছু নেগেটিভ কথা নয়। তবে হাতে যদি দেখা যায় এই দিকে রেশিওটা, এটাও কিন্তু ভালোই আছে, এটাও কিন্তু খুব খারাপ থাকার কথা নয়, এটাও কিন্তু যথেষ্ট ভালো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে হাতে যে নীলাভ শিরা দেখা যাচ্ছে না, নীলাভ শিরা, এটা কিন্তু ভালো নয়। হাতে যদি কারো নীলাভ শিরা অত্যন্ত মাত্রায় দেখা যায়, তাদের নার্ভের সমস্যা বা স্নায়ু দুর্বল বা নার্ভজনিত প্রবলেম দেখা যায়, এদের জীবনে প্রচুর প্রবলেম হতে পারে। তবে এই ক্ষেত্রে লাইফ লাইনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন জীবনরেখা এখান থেকে এসে এখানে থেমে যাচ্ছে বা এইটুকু, তাহলে কি এইটুকু জীবনরেখা কী ফল দিতে পারে? দেখুন, জীবনরেখা ছোট হওয়া, কম হওয়া বা ভেঙে থাকা বা একাধিক এইভাবে এগুলো হওয়া, এগুলোকে জীবনরেখার খারাপ দিক হিসেবে ধরা হয়। এগুলো থাকলে জেনে নিতে হবে তাদের জীবনে বিপদের আশঙ্কা প্রবল। তাদের নিজস্বতা বলে কিছু থাকে না, যে যা বলে তাতেই তারা হ্যাঁ দিয়ে ফেলে এবং লোকে তাদেরকে বারবার প্রতারিত করতে দেখা যায়। হ্যাঁ, বারবার প্রতারিত হতে হয়। খুব কাছের মানুষ তারা তাদেরকে চিট হতে দেখা যায়। এই কন্ডিশনে কী করা উচিত? গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে এর প্রতিকার, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলে কোটিপতি চিহ্ন। এটা নিশ্চিতভাবে একদম পার্মানেন্ট হয়ে গেছে, তাই যা তো কোটিপতি হতে পারবে। তাহলে হতে পারছি না কেন, এই প্রশ্নটা করবেন। দেখুন, শনির ক্ষেত্রে এখানে আঙুলে ফাঁক এবং এইভাবে আড়ি রেখা থাকলে তাদের কিন্তু প্রথম কথা হচ্ছে কাজের মধ্যে ডিলে হওয়া বা প্রবলেম হতে দেখা যায়। তবে এইভাবে মানি ট্রায়াঙ্গেল থাকলেই এরা জন্মসূত্রে কোটিপতি হয় এবং ভাগ্যসূত্রেও হতে পারে। আংটি পড়েন জাতক, দেখতে পাবেন দুটো আংটি পড়েন, কী আংটি পড়েন, এখানে কি পড়েন, এখানে কি পড়েন আমরা জানি না। তাই এইভাবে যখনই হাতে ছুঁয়ে পাঠাবেন, অবশ্যই কি পড়েন সেটাও ছুঁয়ে পাঠাবেন, তাহলে কি হয়, অনেকটা বেটার হয়। দেখতেন বিবাহ রেখার কাছে ক্রস সাইন, এটা কী ফল দেয় আমরা হাতগুলো চেঞ্জ করে করে দেখব। দেখুন, জাতক পাঠিয়েছেন ছবি, দুটো রেখা যখন এইভাবে ক্রস সৃষ্টি করে, এটা কিন্তু সত্যি কথা অশুভ। এটা আবেগ লাইন বা পছন্দ লাইন, এখান থেকে এটা আবেগ লাইন, এটা ম্যারেজ লাইন, এখান থেকে একটা রেখা ঊর্ধ্বমুখী মানে বিয়ে না করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এখান থেকে বিয়ে হলে সেটা ডিভোর্সের দিকে নেমে যাচ্ছে, এটাও টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তাই দুটো রেখা যখন ক্রস সৃষ্টি করে, এটা কিন্তু অশুভ। এরকম কন্ডিশনে দাম্পত্য জীবন এদের ঠিক হতে চায় না, বিয়ে করলেও ডিভোর্সের সম্ভাবনা প্রায় 80-90% চান্স চলে আসে। তাই বিবাহ রেখার ক্ষেত্রে ক্রস সাইন বা এই ধরনের চিহ্ন এটা কিন্তু অশুভ বলেই আমরা মান্যতা দিয়েছি। এখানে যেভাবে ক্রস থাকুক, সেটা কিন্তু বুধের ক্ষেত্রে ক্রস সাইন থাকা এটা ভালো নয়। জ্ঞান থাকতেও কাজে লাগে না। এরা বুদ্ধিমান, পড়াশোনাও করে, ইন্টেলিজেন্ট, কিন্তু শেষ বয়সে এরা শেষ জায়গায় ঘাবড়ে যায়, মানে হয় না, মানে যেখানে বুদ্ধি শেষ মুহূর্তে তাদের বুদ্ধি কাজ করে না। তাই এদের ঘাবড়ে যাওয়ার কারণে মানে হয় না, মানে পড়াশোনার প্রস্তুতি প্রচুর ভালো আছে, কিন্তু মানে পরীক্ষার হলে গিয়ে এরা কিন্তু সঠিক ফল করতে পারছেন না। কারণ এইরকম দেখা যায় আঙুলের মাঝে এই যে ফাঁক থাকলে তাদের অর্থ থাকে না, টাকা পয়সা নষ্ট হতে দেখা যায়। হাতে নিম্নমঙ্গল খারাপ থাকলে প্রচণ্ড টেনশন, অস্থির, উদ্বেগ এবং প্রচণ্ড মানসিক টেনশনে থাকতেও দেখা যায়। তো এদের প্রচণ্ড টেনশনের কারণে এদের জীবনে টেনশন 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 আর টেনশন আর টেনশন হতে থাকে। এটা একটা অবশ্যই প্রবলেম। আর শুক্রতে জালচিহ্ন থাকলে এদের কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হতে দেখা যায়, প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের। অনেক সময় জালচিহ্নর সাথে দেখবেন শুক্র ফোলা উঁচু হয়ে থাকে, তাদের কিন্তু চরিত্র ভালো হয় না। এই জাতকের শুক্র ফোলা নয়, তাই চারিত্রিক জায়গায় কোনো ত্রুটি নেই, কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতে, নিজের কাজই নিজে পছন্দ করতে পারেন না। এত খুঁতখুঁতে মানুষের বড্ড কঠিন, শেষ জীবন খুব কষ্টে কাটে। দেখবেন অত্যন্ত যারা খুঁতখুঁতে মানুষ, কারোর কাজ যারা পছন্দ হয় না, তাদেরকে সব কাজ নিজেকেই করতে হয়। তাই প্রচণ্ড খুঁতখুঁতে হবেন না, প্রচণ্ড খুঁতখুঁতে হওয়া ভালো জিনিস নয়। এদিক থেকে দেখা এইভাবে নেমে গেলে এটা মাঙ্গলিক দোষ বলা হয়।
হ্যাঁ, এরকম কন্ডিশনে মাঙ্গলিক দোষ থাকার কারণে এদের দাম্পত্য জীবনে বারবার প্রবলেম হতে দেখা যায়, সম্পর্ক নিয়ে সমস্যা হতে দেখা যায়। সমাজ সেবামূলক চিহ্ন, ধর্ম চিহ্ন, হ্যাঁ এটাও দেখতে পাচ্ছি। ধার্মিক মনোবৃত্তি বা ধর্ম করার মনোবৃত্তি থাকবে। হৃদয় রেখা যদি এইভাবে কারোর বেঁকে এইভাবে থেকে যায়, মানে একদম হৃদয় রেখা অর্ধচন্দ্রকার হয়ে যায়, এইভাবে হয়ে যায়, তাদের কিন্তু মন দিয়ে মন না পাওয়া, মানসিকভাবে তাদের দেখা যায় যে তারা প্রচণ্ড আবেগী এবং প্রচণ্ড ধার্মিক বা প্রচণ্ড বিশ্বাসী, বা বলতে পারেন অল্পতে মন দিয়ে ফেলা, বা সবাইকে ভালোবেসে ফেলে অল্পতে। বলতে পারেন খুব দয়ালু, কাইন্ড হার্ট, নরম মনের মানুষ। এত দয়ালু নরম মনের মানুষ হলে তো আপনার প্রবলেম হবে। ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে রবি রেখা উঠেছে। হ্যাঁ, সরকারি পদে প্রতিষ্ঠায় চাকরি পাওয়ার যোগ আপনার 90%, কারণ 95% চান্স আছে পাবেন। তাহলে হচ্ছে না কেন? এইখানে দেখুন, এই একটা আড়ি রেখা তৈরি হয়েছে, এখানে একটা আড়ি রেখা তৈরি হয়েছে। এগুলো কিন্তু শনিদেবের বলা হয় ডিলে। এখানে আড়ি রেখা, এখানে আড়ি রেখা, এখানে আড়ি রেখা, এখানে আড়ি রেখা তৈরি হয়েছে, এখানেও আড়ি রেখা তৈরি হয়েছে। এই যে আড়ি রেখাগুলো তৈরি হয়েছে এবং এখান থেকে একটা আড়ি রেখা তৈরি হয়েছে, বুঝতেছেন? এই যে আমরা যদি কর্মের ফল দেবে শনিদেব, সেখানে যদি এতগুলো আড়ি রেখা থাকে, তাহলে সব কাজে ডিলে হওয়া, টাইমে কোনো কাজই হতে চাইবে না, প্রত্যেকটা কাজে বাধা পড়বে। রিং অফ সোলেমান বলা হয়, এদিক থেকে রেখা এইভাবে থাকে, এখান থেকে রেখা এইভাবে থাকলে এগুলোকে রিং অফ সোলেমানের পার্ট ধরা হয়। এটাও কিন্তু জেদ কর্তৃত্ব পরায়ণকে দেখা যায়, মানে এরা খুব দায়িত্বশীল, পরোপকারী, সমাজসেবী, সমাজের কল্যাণ করতে এরা ভীষণভাবে পছন্দ করে। তো এদের মধ্যে দেখা যায় সমাজ এবং দায়িত্ব কল্যাণমূলক কাজ করতে এদের বারবার দেখা যায়। এই কারণে এদের কিছু প্রবলেম হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখা যায় ঊর্ধ্বগামী রেখা উঠেছে। যে কাজটা শিখেছেন অন্যকে খুব সহজে শিখিয়ে দেন, আপনাকে খুব কপি করে ফেলে খুব তাড়াতাড়ি মানুষ। এটা আপনি করতে দেন কেন, এটা তো আপনাকে বুঝতে হবে। নিজেকে সরলভাবে সামনে প্রকাশ করবেন না। এদিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু নলেজ রেখা বলা হয়, মানে এগুলো অপরচুনিটি যোগ, এগুলো সুযোগ যোগ, বা এগুলো অ্যাকচুয়ালি এই রেখাটার নাম হচ্ছে অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন বা গার্ড লাইন, ঠিক আছে। বাট এইগুলোকে অপরচুনিটি যোগ হিসেবে ধরা হয়। জীবনে সুযোগ পাওয়া যায়, পরিবার থেকে সুযোগকে নির্দেশ করে। চন্দ্র থেকে এইভাবে চিহ্ন থাকলে তাদের আলাদা রাজ্য, নিজের বাড়ি ঘর থাকতে দেখা যায়। সিক্স সেন্স, অল্পতে হাওয়া বাতাস লাগলেও এদেরকে লেগে যায়, মানে ভৌতিক ব্যাপারটা এরা খুব সহজে অনুভব করতে পারে। একা থাকতে পারে না, কেন ভূতের ভয় এরা কিন্তু প্রচণ্ড পায়। হ্যাঁ, এদের ভূতের ভয় পেতে দেখা যায়। ভূত আছে কি নাই সেটা পরের প্রশ্ন। আপনারা হয়তো বলবেন না ভূত তো থাকে না, আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি না আমরা, কিন্তু যে ভাবছে সে তো ভাবছে না, সে তো দেখছে। সেই যখন ভয় পায় তখন এটা কিন্তু সিক্স সেন্স, বলতে পারেন অল্পতেই তারা কিন্তু সিক্স সেন্স তাদের মধ্যে প্রচণ্ড কাজ করে ভৌতিকভাবে, বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতেও দেখা যায় এদিকে, ঠিক আছে। কারণ নেগেটিভলি এতগুলো রেখা আধ্যাত্মিকতা, একদম ধর্মের প্রতি বিলীন হতেও দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে দেখবেন আপনি প্রচণ্ডভাবে ধার্মিক বা সাধু সন্ন্যাসীর দিকে মন টানছে, মনে আর ভালো লাগছে না, এরকম কিছু দেখবেন। হাতে দেখতে পাচ্ছেন এরকম থেকে এরকম একাধিক রেখা নিম্নমুখী হয়েছে। এরকম মানুষদের ফ্যামিলি লাইফে একটা প্রবলেম দেখা যায় যে এরা খুব আবেগী হয়ে গেছে, এবং আবেগী হওয়ার ফলে এদের কিন্তু জীবনে প্রচুরভাবে প্রবলেম পড়তে দেখা যায়। কী প্রবলেম? এত প্রচণ্ড আবেগের ফলে এদের কিন্তু দেখা যায় যে এদের মন দিয়ে মন না পাওয়া বা মানসিকভাবে খুব অন্যরকমভাবে হতে দেখা যায়। মানে এরা বলতে পারেন শোষিত হওয়া, পরিবারের দ্বারা, ফ্যামিলির দ্বারা, অন্যান্য মেম্বারের দ্বারা শোষিত হয়, মানে সবার কাছে আপন হওয়া, অ্যাটেনশন চাই যে আমি ভালোবাসা দেবো, যেন ঘুরিয়ে ভালোবাসা পাই, সেটা কিন্তু মানে পেতে বাকি দেখা যায়। এখানে শেষ বয়সে টাকা থাকতে পারে, বাট এখানে এক্সট্রা লাইন বা এখানে এক্সট্রা লাইন থাকলে তাদের জানা জিনিস তারা বারবার ভুল করে। হ্যাঁ, জানা জিনিস ভুল করে। একটু লেট ম্যারেজ করলে এদের কিন্তু জীবনে ভালো হতে পারে, এরকম কিন্তু অনেকে ভাবে না। এদের লেট ম্যারেজও নয়, পারফেক্ট টাইমে বিয়ে করা, ঠিক আছে। এদের বিয়ে অ্যাকচুয়ালি 25 থেকে 30-এর মধ্যে বিয়ে করে নিলে ভালো হয়। তবে 27, 28, 29 বছর বয়স হয়ে গেলে বা 30, 32, 35 হয়ে গেলে এদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম দেখা যেতে পারে, কারণ শুক্র ডাউন আছেই। তাই শুক্র সবসময় ভালো থাকে 16 থেকে আপ টু, দেখা যায় কাম বাসনার ঘরটা 16 থেকে আপ টু 30 পর্যন্ত শুক্র সব থেকে হাই কন্ডিশনে থাকে, সেক্সুয়াল কন্ডিশন সবসময় হাই থাকে। আমি 16তে বিয়ে করতে বলছি না, তবে 20, 22 থেকে আপ টু মানে 30-এর মধ্যে বিয়ে করলে সব থেকে ভালো যোগ। 25 বছর বয়স বিয়ের জন্য সব থেকে আদর্শ বয়স হিসেবে ধরা হয়েছে। যত পৃথিবীর সফল যাদের বিবাহিত যারা জীবন কাটিয়েছে তারা ওই বয়সে বিয়ে করে হ্যাপি আছে। এখন বলতে পারেন আমি তো 39 বছর বা 38 বছর বয়স, দেখুন আপনি যদি 40 বছর বয়সে বিয়ে করেন, আপনি বাচ্চা নেন, তাহলে বাচ্চার বয়স কত হবে? ঠিক আছে, 60 বছরে আপনি রিটায়ার্ড নেবেন, তাহলে বাচ্চার বয়স তো 19 বছর বা 18 বছর বয়স হবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা তো প্রবলেম। যদি 35-ও বিয়ে করেন, তাহলে আপনি যদি বাচ্চা নেন, 36-এ বাচ্চা যদি হয়, তাহলে 60-এ রিটায়ার্ড, আপনি 60-এ রিটায়ার্ড নেবেন, স্বাভাবিক কথা। তাহলে 60-এ রিটায়ার্ডে 35 থেকে কত বছর বয়স হবে হিসেব করে দেখুন। তাহলে এই যে হয়তো 20-22 বছর বয়সে সেই বাচ্চাটা দাঁড়াতে পারবে না, আপনার মেয়ে বা ছেলে যেই হোক নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তাই আপনাদেরকে বুঝতে হবে। তাই অল্প বয়সে বিয়ে করাটা আমি বলছি না, বাট
25-এ বিয়ে করলে আপনি ভাবুন তো, আপনি 50 বছর বয়সে আপনি ইয়াং, আপনার ছেলেও কিন্তু 25 বছরের ছেলে যুবক হয়ে গেছে, সেও কিন্তু ইয়াং হয়ে গেছে, মানে দুজনে ইয়াং থাকছেন। তো এতে কী হয়, বাবা ছেলের যে বন্ডিং, মানে একটা জায়গা ছেড়ে দিলে আরেকটা জায়গা ঠিক ধরে নেয়। তো এইটা সব থেকে ভালো হয়। অনেকের কাছে, আমাদের কাছে অনেকেই 75-70 বছর বয়সে ছেলের 18-19 বছর বয়স ছেলের কেরিয়ার নিয়ে আমাদের কাছে আসছেন, এবং তিনি বলছেন বুড়ো হাড়ে আর পাচ্ছি না, খাটছি, খুব কষ্ট হয়। মানে একটা ভাবুন, 70 বছর বয়সে তিনি একটা পরের দোকানে কাজ করেন, কারণ ছেলে এখনও দাঁড়াতে পারেনি। ছেলে দাঁড়াবে কী করে? ছেলে তো এখন তার পড়াশোনাই শেষ করতে পারেনি। 19 বছরের ছেলে, সে কী করে পড়াশোনা শেষ করবে? তার একটাই প্রবলেম, লেট ম্যারেজ করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে নিই তারপরে বিয়ে করবো, এরকম অনেকে মনোবৃত্তি থাকে। দেখুন, সত্যি কথা বলতে গেলে দুটো মানুষের আমি যদি দেখি, একজন 25-এ বিয়ে করেছে, একজন 35-এ বিয়ে করেছে, এদের অবস্থা খারাপ ছিল। দুজনেই যদি জীবন শুরু করে, তাহলে দেখা যাবে যে এই ছেলেটা বেশি সফল হয়েছে। কারণ দায়িত্ব, কর্তব্য যখনই আপনার আসবে, তখন তার জীবনে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা বাড়বে। যদি তার যোগ্যতা, মানে যদি সে ইচ্ছা প্রকাশ করে, আর এ তো দায়িত্বই নাই, এ ঠিক আছে, সব জীবনকে পার করতে 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 করে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা বেশিরভাগ দেখা যায়। তাই আপনি বলবো ভাই, আমার মেন উদ্দেশ্য কি, আপনাদের সমাজ সচেতনমূলক কথা বলি, বেশি দেরি না করে বিয়ে তাড়াতাড়ি করে নেওয়া বুদ্ধিমানী। যেমন আছেন, যেভাবে আছেন সেভাবেই করা যেতে পারে, ঠিক আছে। অনেক সফল মানুষ আছে যারা অল্প বয়সে বিয়ে করে, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, এরা বিয়ে করেছেন, সফল হয়নি? অনেকে বিয়ে করে সফল হয়েছেন, এবং বহু লোক আছেন যারা কেরিয়ারে সঠিক টাইমে বিয়ে করেও বেশ সফলতা পেয়েছেন। তাই ওইরকম বাহানা যারা দিচ্ছেন, তারা ভুল কথা দিচ্ছেন, একদম ভুল বাহানা, ঠিক আছে। তবে সঠিক টাইমে না বিয়ে করলে, যেটা নিয়ে বিয়ের মেন অস্ত্র কী, যৌবন, সেক্স লাইফ, কম বাসনা জায়গাটা, সেটা প্রবলেম হলে মুশকিল। এমন কিছু প্রবলেম আমাদের কাছে আসছেন যে মেয়েটির বয়স হচ্ছে, দেখা গেল 28 বছর বয়স, ছেলের বয়স হচ্ছে 45, 45। এবার ভাবুন তো, এই মেয়েটির তো মনে হচ্ছে ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, আর এ মনে হচ্ছে আমি একটা জায়গায় চুপচাপ থেকে বাড়িঘর করে একদম শান্ত থাকবো। আর এই মেয়েটি বন্ধু বানাতে শুরু করে দিয়েছে, তখন কী হবে? তখন এই প্রবলেম সলভ করা যাচ্ছে না। কী করে সলভ করবেন? কে সলভ করবেন? ঠিক আছে। তাই এই ধরনের অ্যাডজাস্টমেন্ট, এটা জীবনসঙ্গীর সঙ্গে 2 থেকে 5 বছরের ডিস্টেন্স রাখতে হবে। হ্যাঁ, যদি আপনার 45 বছর বয়স হয়ে যায়, তাহলে আপনি একটা 40 বছরের মেয়েকে বিয়ে করুন, অসুবিধা নেই, তাহলে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে, ঠিক আছে। 2 থেকে 5 বছর ম্যাক্সিমাম, তার বেশি ডিস্টেন্স রাখা ঠিক নয়। তাতে কি অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না, ম্যাক্সিমাম 5 বছর রাখতে পারেন, ঠিক আছে। এগুলো প্রবলেম আমরা আশা করি বোঝাতে পেরেছি। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান। কারণ এটা কেন বলছি, কারণ অনেকের মধ্যে থাকে যে নিজের পায়ে কিছু দাঁড়িয়ে নিই তারপরে বিয়েটা করবে, এরকম অনেকেই ভাবেন। এই দাঁড়াতে গিয়ে অনেক সময় যদি তার দায়িত্ব থাকে না যে করতে হবে, তাহলে সে দাঁড়াতেও সুযোগ পাবে। যদি মনে করে আমি 25-এ বিয়ে করতে হবে, সে 22-এ কেরিয়ার বানাবে। আর যে মনে করবে না আমার বিয়ে আমি 42, আমি বিয়ে আমি 35-এ করবো, সে দেখবেন 40-এও দাঁড়াতে পারছে না। সত্যি কথা, একদম দাঁড়াতে পারছে না, ও দাঁড়ানো পারবে না। আপনাকে ভেবে নিতে হবে, ইলেকট্রিক বিল টিল দেখবেন লাস্ট ডেটে ঠিক দেওয়া হয়, কেন আগের ডেটে দেওয়া হবে না? কেন দেওয়া হবে না? 5 তারিখে লাস্ট ডেট, তাহলে আপনি 3 তারিখে দিয়ে দেবেন বা 1 তারিখে দেবেন। অনেকে দেখবেন শেষেই দেয়, কেন? এটা তার হ্যাবিট, শেষ মুহূর্তে কাজ করা, বুঝতে পেরেছেন? তাই এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। শনির আড়িরেখা কাজে বাধা, ডিলেকে নির্দেশ করে। তবে একটা কথা ভাই, আপনার জন্য খুব ভালো খবর, চাকরি কিন্তু আপনার হচ্ছে। হ্যাঁ, তবে চাকরি হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিছু প্রবলেম আছে, এগুলো প্রতিকার করলে আপনার ভাগ্যটা ঠিক হবে। ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এইটুকুই দেওয়া যাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।